পটুয়াখালীর রাঙাবালিতে নিখোঁজের ২ দিন পর বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া স্কুল ছাত্রীর ঘটনার কোনো নিশ্চিত তথ্য পায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তবে কেন বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। এদিকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে নিহতের স্বজনরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ কি জানা গেছে কিনা, কেউ কি গ্রেফতার হয়েছে কিনা, পুলিশ কি বলছে বা স্থানীয়রাই বা কি বলছে এ বিষয়ে? জি লাবণী, গতকাল বেলা 11টার দিকে বস্তাবন্দি অবস্থায় স্কুল পড়ুয়া শিক্ষার্থী আয়েশা মনির মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই ঘটনার রহস্য উন্মোচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে। আজ আমাদেরকে রাঙ্গামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন কিছুক্ষণ আগেই যে আসলে ঘটনার রহস্য উন্মোচন করতে তারা পেরেছেন এবং রহস্য উন্মোচনের পরপরই আসলে এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন রয়েছে আয়েশা মনির চাচাতো চাচা রুবেল পেদা এবং আরেকজন রয়েছে তার আপন বাবা বাবুল পেদা। তাদের 2 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন রুবেল পেদা চাচাতো চাচা, তাকে রাঙ্গামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে হাজির করা হলে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং দায় স্বীকারের পর হুকুমের আসামি হিসাবে আয়েশা মনির বাবা বাবুল পেদাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এই বিষয়টি সম্পর্কে আরো একটু বিস্তারিত তথ্য জানার জন্য আমরা রাঙ্গামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যুক্ত করে নিতে চাই, সিরাজুল ইসলাম। তার কাছ থেকেই জানবো ঘটনার মূল রহস্য কিভাবে উন্মোচন করলেন সে প্রসঙ্গে। এই ঘটনার শুরুতেই একটা সাধারণ ডায়েরি হয়। যখন মেয়েটাকে পাওয়া যাচ্ছিল না, তার পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডায়েরি করার পরে আমাদের সন্দেহটা গভীর হয়। আমরা এখানে বারবার টিম প্রেরণ করি। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের যারা আছেন তাদের সকলের নির্দেশনায় আমাদের পুলিশের 2-3টা টিম একভাবে কাজ করে একটা সময় আমরা লাশ উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে লাশ উদ্ধার করার পরে তদন্ত আরও গভীর তদন্তের পরে তথ্য প্রযুক্তি এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আমরা রুবেল পেদা ঘটনার সাথে জড়িত মর্মে আমাদের সন্দেহ হয়, তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে ঘটনার কথা, ঘটনার সাথে তার জড়িত থাকার বিষয়ে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে সম্মতি প্রকাশ করেন। আমরা তাকে আজ বিজ্ঞ রাঙাবালি কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সেখানে আরেকজন বাবুল পেদা নামে আরেকজন লোকের নাম প্রকাশ করেছেন। মামলাটি 2 জন মিলেই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ, তাদের প্রাপ্ত তথ্য প্রমাণে আমরা পেয়েছি। মোটিভটা তাদেরকে মেয়েকে খুন করার আগে ধর্ষণ করেছে বলেও আপনার যে প্রথম আসামি যে রুবেল পেদা সে স্বীকার করেছে। বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে। আমরা পরবর্তী কার্যক্রম শেষ করে সুরতহাল। কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি তথ্য সংগ্রহ করুন। এই হত্যাকাণ্ডে নিশ্চয়ই আমরা আবারও আপনার মাধ্যমে দর্শকদেরকে বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানাতে পারবো।